যেসব দলে দুর্নীতিবাজ আছে তাদের কোনোদিন সংশোধন হবে না। সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। 2 নম্বর ব্যক্তি থেকে 1 নম্বর মাল কোনোদিন আশা করা যায় না। আমরা শত্রু মনে করি না, আমরা কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা সকল রাজনৈতিক দলের যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদেরকে নিয়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। অতএব আমরা আহ্বান জানাচ্ছি, যেসব দলে দুর্নীতিবাজ আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, আপনারা তাদেরকে দল থেকে আপনারা সরিয়ে রাখুন। আর কিছু দল আছে তাদের কোনোদিন সংশোধন হবে না, কারণ তাদের ফ্যাক্টরি খারাপ। 2 নম্বর ফ্যাক্টরি থেকে 1 নম্বর মাল কোনোদিন আশা করা যায় না। যতই বহিষ্কার করুক, যতই তারা সতর্ক করুক, দেখা যাচ্ছে অপকর্ম বাড়তেই থাকে। একটা রাজনৈতিক দল প্রতিদিন যাতে অভ্যন্তরীণ কোন্দলে নিজেরা খুন হয়, তারা আবার একটি নিরাপদ দেশ কিভাবে গড়ে তুলবে? নিজেদের দলের কর্মীদের 5 আগস্টের পর, আমি নাম বলতে চাই না, 5 আগস্টের পর বিগত 11 মাসে যেই দলের নিজেদের কোন দলে 1.5 শতাধিক কর্মী খুন হয়েছে, এই দল সামনে নিরাপদ দেশ গড়ে তুলবে, মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে। এটাকে আশা করা যায়? আশা করা যায় না। তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তাদের তত্ত্ববধান দুর্নীতিবাজ। অতএব 2-4 হাজার চাঁদাবাজকে বহিষ্কার করে ওই দল কোনোদিন সংশোধন হবে না। তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয় নাই, তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। অতএব আমাদেরকে নতুন শক্তি যারা রয়েছে বাংলাদেশের, ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি, তাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য, মানুষের বিরুদ্ধে শক্তিকে মোকাবেলা করার জন্য, এবং ফ্যাসিবাদ যাতে পুনর্বাসিত হতে না পারে, এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদের জনগণের যারা ভালো, জনগণের মধ্যে যারা ভালো নেতৃত্ব চায়, ভালো দেশ চায়, কল্যাণ চায়, যারা সুশাসন চায়, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।